মাত্র 15,000 টাকা থাকলেই আপনার উপর কুরবানি ওয়াজিব। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সঠিক। যদি মাত্র 15,000 টাকা আপনার মালিকানায় থাকে তবেই আপনার উপর কুরবানি ওয়াজিব। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোন, কত টাকা থাকলে কুরবানি দেওয়া লাগবে বা কার উপর কুরবানি ওয়াজিব, এই সংক্রান্ত প্রশ্ন আমাদের কাছে অসংখ্যবার আপনারা করতেছেন এবং করেছেন। চলুন আজকে এই সম্পর্কে কিছু কথা বলবো আমরা ইনশাআল্লাহ, যে কার কার উপর কুরবানি ওয়াজিব, কাদের পক্ষ থেকে কুরবানি করতে হবে, দিতে হবে, এবং কত টাকা থাকলে, কতটুকু সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে, এ সম্পর্কিত আজকে আমরা কিছু কথা বলবো ও শুনবো। সকলে বলি ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমি সোহানুর রহমান সাইদি, আমি আছি আপনাদের সঙ্গে। চলুন আমরা শুরু করছি যে কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে। এই ব্যাপারে কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে ওলামায়ে কেরাম দুটি ওপিনিয়ন বের করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে যেখানে বলা হয়ে থাকে যে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদের মালিক বলতে যদি সংক্ষেপে বলি তাহলে বর্তমান বাজার অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাছে 80,000 টাকা থাকে, এই 80,000 টাকা বলতে এটা হচ্ছে সেই ব্যক্তির নিজের মালিকানায় থাকতে হবে। সেটা হতে পারে তার নিজের কাছে আছে, কিংবা ব্যাংকে আছে, কিংবা ডিপিএসে আছে, কিংবা বিমাতে আছে, কিংবা কাউকে ধার দিয়ে রেখেছে, ঋণ দিয়ে রেখেছে। এভাবে এক কথায় সর্বনিম্ন যদি 80,000 টাকার মালিকানা কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এই মতের সপক্ষে তেমন কোনো সরাসরি কোনো হাদিস নেই। এটা হচ্ছে মূলত যাকাতের হাদিসকে কিয়াস করে এই যে মতটা এটাকে বের করা হয়েছে। সুতরাং যাকাতের হাদিস থেকে মূলত এটাকে বের করা হয়েছে যে নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে বা যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। এটা হচ্ছে কুরবানির ঈদের দিন অর্থাৎ 10ই জিলহজ এবং পরবর্তী 2 দিন অর্থাৎ 10, 11, 12। তার মানে আমরা বলতে পারি কুরবানির ঈদের দিন এবং তার পরের দিন এবং তার পরের দিন, টোটাল এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি করা কিন্তু ওয়াজিব। দেখুন, যাকাতের ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। যাকাতের ক্ষেত্রে সম্পদ অর্থাৎ এই 80,000 টাকা 1 বছর তার কাছে স্থায়ী থাকা লাগবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই এমন নয়। কুরবানির ক্ষেত্রে আপনি যদি কুরবানির ঈদের দিন এবং তার পরবর্তী 2 দিন, টোটাল এই 3 দিনের মধ্যে যদি আপনি যে কোনো সময় নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ অন্ততপক্ষে 80,000 টাকার মতো যদি মালিকানা আপনার কাছে চলে আসে তাহলে তাৎক্ষণিকভাবেই আপনার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। দর্শক শ্রোতা, এই গেল হচ্ছে প্রথম মতামত। আর 2 নম্বর যে মতামত, এই মতামতের সপক্ষে সরাসরি হাদিস রয়েছে যেটি মুসনাদে আহমদ এবং তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সা, অর্থাৎ যার সামর্থ্য আছে, ফালাম ইয়াদহি, অথচ সে ব্যক্তি কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যার কুরবানি করার মতো সামর্থ্য আছে কিন্তু সে ব্যক্তি কুরবানি করলো না তাহলে সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এবং মুসনাদে আহমদের মধ্যে, সুনানে মুসনাদে আহমদের মধ্যে আরও একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইত, হে মানুষ সকল, তোমাদের প্রতিটা পরিবারের উপরে আলা কুল্লি আমিন উদহিয়া, তোমাদের প্রতিটা পরিবারের উপর কুরবানি করা হচ্ছে অপরিহার্য। এই দুটি হাদিস সম্পূর্ণ সহিহ হাদিস। এই দুটি হাদিস থেকে যেটা বোঝা যায় তা হচ্ছে এই হাদিস বলছে যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ শর্ত নয়। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে সামর্থ্য থাকা, অর্থাৎ যাদেরই সামর্থ্য আছে তাদের উপরেই কুরবানি করা ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে সামর্থ্য বলতে কি বোঝায়? গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার দিকে মনোযোগ দিন। সামর্থ্য বলতে অর্থাৎ ঈদের দিন এবং তার পরবর্তী 2 দিন, টোটাল 3 দিন, ঈদের দিন এবং তার পরবর্তী 2 দিন, টোটাল এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি 3 দিনের যদি কোনো ব্যক্তি তার পরিবারের সকল প্রয়োজন মেটানোর পরে, সকল চাহিদা মেটানোর পরে, তার পরিবারের ভরণ পোষণ, খাবার দাবার সকল প্রয়োজন মেটানোর পরে যদি কোনো ব্যক্তির কাছে একটি পশু কেনার মতো সামর্থ্য থাকে তবেই সেই ব্যক্তির উপর কুরবানি করা কিন্তু ওয়াজিব হয়ে যাবে। এই জন্যে দেখুন, একটা পশু কিনতে কিন্তু বেশি টাকা লাগে না। আপনি একটা ছাগল কিনবেন মাত্র 12 থেকে 15,000 টাকা হলে কিন্তু দ্যাটস এনাফ। সুতরাং আপনি ঈদের দিন এবং তার পরবর্তী 2 দিন, টোটাল এই 3 দিনের মধ্যে আপনি আপনার পারিবারিক সকল প্রয়োজন মেটানোর পরে যদি আপনার কাছে থাকে বা যদি আপনি মনে করেন যে আপনার কাছে বা আপনার মালিকানায় 15,000 বা তার বেশি টাকা আছে, অর্থাৎ একটা পশু কেনার মতো অর্থ বা টাকা আপনার কাছে আছে, তবেই কিন্তু আপনার উপর কুরবানি করা ওয়াজিব। আর যদি আপনি সামর্থ্য থাকার পরেও, পশু কেনার সামর্থ্য আছে আপনি তারপরেও কুরবানি করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে।
সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কত বড় গুরুত্বারোপ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কুরবানির ক্ষেত্রে এই দুটি মতামত পাওয়া যায়। এক শ্রেণীর উলামায়ে কেরাম বলে নিসাব পরিমাণ সম্পদ, আর আরেক শ্রেণীর উলামায়ে কেরাম বলে যে নিসাব পরিমাণ সম্পদ নয়, সরাসরি হাদিসই বলছে, এটা সরাসরি হাদিস বলছে যে সামর্থ্য থাকলেই কুরবানি ওয়াজিব। এটা বলছে সামর্থ্য থাকলেই কুরবানি ওয়াজিব। এখানে মানে কার নিসাব পরিমাণ সম্পদ আছে কি নাই এটা কিন্তু শর্ত না, কারো ৮০,০০০ টাকা থাকা লাগবে না, ৫০,০০০ টাকা লাগবে না, ১৫,০০০ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হবে, কারণ একটা পশু কেনার জন্য ১৫,০০০ টাকাই যথেষ্ট। এই জন্যে কোরবানির জন্যে আমরা যারা মোটামুটি সামর্থ্যবান আছি আমরা প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করি। সামর্থ্যবানদের উপর কোরবানি করা ওয়াজিব, রাসূলুল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই করতে হবে। সুতরাং আমরা যারা সামর্থ্যবান আছি আমরা প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করে অন্ততপক্ষে একটি ছাগল দিয়ে হলেও আমরা কোরবানি করার মতো নিয়ত করে ফেলি, চেষ্টা করে ফেলি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।